উত্তম কুমার বাঙালির ম্যাটিনি আইডল, যার রূপে গুণে মুগ্ধ আপামোর বাঙালি। সেই বাংলা সুপারস্টারকে বাঙালি গ্রহণ করেননি মহিষাসুরমর্দিনীর কণ্ঠকার হিসাবে। মহানায়ককে হতে হয়েছিল চরম অপমানিত, চাইতে হয়েছিল ক্ষমাও। উত্তম কুমারের কেরিয়ারে একমাত্র কলঙ্কিত অধ্যায়। মহালয়ার দিন বাঙালি ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সমীকরণটাই মনে হয় এমন। আজ 90 বছর পেরিয়েও সেই অনুষ্ঠান মানুষের মনে দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে। আজ প্রণামে ফিরে যাওয়া যাক সেই অভিশপ্ত 1976 সালে। ফিরে যাওয়া যাক 23শে সেপ্টেম্বর বৃহস্পতিবারের সেই কাক ভোরে। কিভাবে সেদিন গর্জে উঠেছিল কলকাতা, কিভাবে সেদিন বাঙালির গর্জন শুনেছিল আকাশবাণী। আজ আপনাদের সেই গল্পই বলবো। আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। সালটা 1976। দেশে তখন জরুরি অবস্থা। দিল্লির বেতার অফিসে বসলো তড়িঘড়ি এক বৈঠক। বিষয় কলকাতার জনপ্রিয় রেডিও শো মহিষাসুরমর্দিনী। লক্ষ্য ছিল জনপ্রিয় শিল্পীদের নিয়ে নতুন করে অনুষ্ঠান সাজানো, মানে নতুন প্রজন্মকে নতুন কিছু একটা উপহার দেওয়া। টানা 40 বছর ধরে একই সম্প্রচারে তারা যেন কিছুটা বোর হয়ে গিয়েছিলেন, তাই বদল আনতে চাইছিলেন। কলকাতার রেডিও অফিসের কর্মকর্তাদের সঙ্গে হয়ে গেল বৈঠক। তারা কিন্তু মনে মনে আঁচ করছিলেন, মানে ওই কলকাতার বেতার অফিসের কর্মীরা কিন্তু মনে মনে বুঝতে পারছিলেন বিষয়টা মোটেও সুবিধের হচ্ছে না। শোনা যায় ততক্ষণে খবর কানে চলে গিয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, কিন্তু তিনি নাকি একটুকুও বিচলিত হননি। উল্টে মুখে হাসি এনে বলেছিলেন, নতুনদের তো সুযোগ দিতেই হবে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এইভাবে ভাবলেও বাঙালি কিন্তু ততক্ষণে অন্যভাবে ভাবা শুরু করে দিয়েছে। মানে এক শ্রেণী বলতে শুরু করেছেন যে বদল হোক, বদল তো দরকার। আর এক শ্রেণী কিন্তু ততক্ষণে ভাবছেন ঐতিহ্যের বদল, মানে যে মহিষাসুরমর্দিনী তারা এতদিন ধরে শুনে আসছেন সেটার বদল হবে, বদলাবে কণ্ঠ, বদলাবে ধরন, তাও সম্ভব। এই প্রশ্নেই কিন্তু ততক্ষণে কার্যত হিমদোল উঠে গিয়েছে বাঙালি শ্রোতা মহলে। কে নেবেন একম অদ্বিতীয়ম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গা? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারও রিপ্লেসমেন্ট সম্ভব? মানে এই প্রশ্নই কিন্তু ততক্ষণে পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আর প্রশ্ন যে উঠবে সেটা কিন্তু অল ইন্ডিয়া রেডিওর যে কর্মকর্তারা রয়েছেন, মানে যারা এই মহিষাসুরমর্দিনীর পরিচালনার দায়িত্বে থাকেন, তারা কিন্তু বুঝতে পারছিলেন আগে থেকেই। তাই তারা ভাবছিলেন এমন কিছু করতে হবে তাদের, যাতে কিন্তু এই বিতর্ক বা চর্চা যাই বলুন না কেন সেটাকে ঠেকানো যায়। আর কে এলেন? এলেন উত্তম কুমার। মানে একদিকে যখন পঙ্কজ মল্লিক, বাণী কুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো তারকারা রয়েছেন, উল্টো দিকে কিন্তু সেই সময়ের অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তারা চাইলেন গ্ল্যামার, মানে নতুন ঢঙে একেবারে, মানে বাঙালির যে সেই সময়ের যে বিনোদন জগতের শীর্ষস্তরে বসে থাকা যে সমস্ত তারকারা রয়েছেন তাদেরকে নিয়ে এসে কিন্তু মহিষাসুরমর্দিনী করাতে চাইলেন। উত্তম কুমার একা এলেন না, সঙ্গে এলেন লতা মঙ্গেশকর। মানে সেই সময়ে কিন্তু লতা মঙ্গেশকরের জনপ্রিয়তা শুধু বাংলার বুকে নয়, গোটা দেশেই কিন্তু একেবারে মানে ঊর্ধ্ব গগনে বললেও কম বলা হয়। তার সাথে আশা ভোসলে, মান্না দে, মানে কাকে ছেড়ে কার নাম বলা যায় এরকম একটা অবস্থা। সেই সময়ে কিন্তু হলো মহিষাসুরমর্দিনী। আর তারপর কি হলো, মানে বুঝতে পারছেন, ঐতিহ্য আর গ্ল্যামার, মানে সংঘাত বলতে সেই সময় হয়তো অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তারা রাজি ছিলেন না, কিন্তু যে হার বোনা হলো, মানে পুজোর জন্য যে এত রত্নখচিত হার বোনা হলো, সেটা কি শেষ পর্যন্ত ওই মহালয়ার ভোরে পুজোর কাজে লেগেছিল? শুরু হলো ভিতর ভিতর প্রস্তুতি। তবে সত্যিই কি আকাশবাণীর এই সিদ্ধান্ত মেনে নিতে পেরেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র? তার কন্যা সুজাতা দেবীর কথায় উত্তম পাঠ করছে শুনে বাবা বলেছিলেন, মানুষ নতুন কিছু চায়। ওই যে বলছিলাম, জল্পনার অবসান ঘটিয়ে ততক্ষণে সত্যি সত্যি প্রস্তাব চলে গেছে মহানায়কের কাছে। তবে তিনি নাকি বিন্দুমাত্র সায় দেননি, উল্টে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন দর্শক মেনে নেবে না। এমন সময় বেতার অফিসের ওপর উপর মহল থেকে চাপ বাড়তে থাকলো। আসরে নামলেন গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। রাজি করালেন উত্তম কুমারকে। মহানায়কের পারিশ্রমিক বাবদ ধার্য হলো 150 টাকা। শেষে উত্তম কুমার রাজিও হলেন, যদিও অনুষ্ঠানের আগে মহানায়ক দেখা করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে। উত্তম কুমারকে অভয় দিলেন তিনিও, ভরসা জুগিয়ে বললেন বাঙালি দর্শক তাকে গ্রহণ করবে। তারপর পুরো দমে প্রস্তুতি শুরু। নতুন অনুষ্ঠানের নাম হলো দেবী দুর্গতি হারিণী। গান লিখলেন শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়, চণ্ডীপাঠ করলেন মহানায়ক উত্তম কুমার স্বয়ং।
ঘড়ি ধরে শুরু হলো অনুষ্ঠান। সকলের মতোই ভোরে উঠে অনুষ্ঠান শুনতে বসলেন বীরেন্দ্রকৃষ্ণ। মনের কোণে আক্ষেপ ছিল একটাই, বেতার অফিসের তরফে তাকে একবার জানাতে তো পারত, কিন্তু তেমনটা ঘটেনি। অপমানিত বোধ করেছিলেন তিনিও। এদিকে শুরু হয়ে গিয়েছে মহালয়ার অনুষ্ঠান। ঘুরতে শুরু করে দিয়েছে ঘড়ির কাঁটা। আর ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতেই যা ঘটল তা উত্তম কুমারের জীবনে যেন বিভীষিকা। অনুষ্ঠান সম্প্রচার শুরু হতেই রাগে ফেটে পড়ল বাঙালি দর্শক। দেবী দুর্গতি হারিণী চলাকালীন ফোনের পর ফোন, আকাশবাণীর সামনে পলকে জমল ভিড়, চলল ইট বৃষ্টি, ভাঙচুর। বাধ্য হয়ে সিদ্ধান্ত বদল করতে হয় আকাশবাণীকে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেই বছরই ষষ্ঠীতে পুনরায় মহিষাসুরমর্দিনী সম্প্রচার করতে হলো। সেইবার বাঙালি দেখিয়ে দিয়েছিল মহিষাসুরমর্দিনীকে ঘিরে তাদের শ্রদ্ধা, সম্মান, মর্যাদা ঠিক কতটা। যেখানে মহানায়ক উত্তম কুমারকেও বর্জন করতে এই সমাজ দ্বিধাবোধ করেনি। লজ্জিত হয়েছিলেন রূপলী পর্দার সুপারস্টার নিজেও। ক্ষমা চেয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্যা সুজাতা দেবী পরে বলেছিলেন, আকাশবাণী সফল হয়নি, মানুষের তীব্র ঘৃণার মুখে পড়তে হয়েছিল। উত্তম কুমার মহিষাসুরমর্দিনী পাঠ করার পর 3 দিন বাড়িতে থাকতে পারিনি আমরা। বাড়ির সামনে হাজার হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিলেন। নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছিল। উত্তম কুমারকে জোর করা হয়েছিল। তিনি বাবাকে বলেছিলেন তিনি মহিষাসুরমর্দিনী করতে চাননি। কি বুঝলেন? ভুল হয়েছিল। বলেছিলেন উত্তম কুমার, মানে আজও যাকে বাঙালি নিজের আইকন মনে করে। আর উল্টো দিকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাঙালির ঐতিহ্য। বাঙালি কিন্তু এই দুই ব্যক্তির, এই দুই সত্তার কোনোটাকেই কিন্তু হারাতে চায়নি, আজও হারাতে চায় না। কিন্তু আকাশবাণীর কর্মকর্তারা মনে হয় সেই সময় চেয়েছিলেন যে আরেকজনকে দিয়ে আরেকজনকে রিপ্লেসমেন্ট করতে। তাই বিতর্ক আজও মহালয়া এলেই, পুজোর এই সময়টা এলেই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। কিন্তু আজও বাঙালির মহানায়ক কিন্তু উত্তম কুমারই। অন্যদিকে মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহিষাসুরমর্দিনী মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার কণ্ঠ শুনেই কিন্তু পুজোর রেশ গায়ে মেখে মহালয়ার ভোরে ঘুম থেকে ওঠে বাঙালি। সেই অভ্যাস তারা এত সহজে বদলাতে চায় না। তাই এখনও সেই যখন মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী শুনতে বসবেন, তখনও শুনবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়, আর মহানায়ক থেকে যাবেন উত্তম কুমারী। TV9 বাংলা ডিজিটালের প্রণামে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। মধু